তো হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটার মধ্যে এমন কিছুই বলেছি যেটা সবার মনেই একটা প্রশ্ন থাকে, যে বড় বড় ক্রিয়েটাররা শর্ট ভিডিও কেন বানায় না। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তার আগে তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর তোমাদের কোনো যদি চ্যানেল থাকে তো তোমরা প্লিজ আমাকে জানিয়ে দেবে, আমার কমেন্টে জানিয়ে দেবে, তোমাদেরও গিয়ে আমি সাবস্ক্রাইব করে দেবো। আর তার আগে তোমরাও আমাকে সাবস্ক্রাইব করে দাও। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, তোমাদের মনে এই প্রশ্নটা থাকে যে আমরা যে শর্ট ভিডিও, সবাই বলে শর্ট ভিডিও বানাতে, এমনকি আমিও বলি যে ইউটিউবে শর্ট ভিডিও বানাতে। কারণ ইউটিউবে তুমি যদি শর্ট ভিডিও বানাও তাহলে তোমার চ্যানেল তাড়াতাড়ি গ্রো করবে, তোমার চ্যানেল তাড়াতাড়ি ভিউজ, তাড়াতাড়ি সাবস্ক্রাইব দ্রুত এইসব আসবে। যখনই শর্ট ভিডিও থেকে সাবস্ক্রাইব ভিউজ আসবে তখনই তারপর আস্তে আস্তে যখন তোমরা লং ভিডিও ছাড়বে তখনই তোমাদের লং ভিডিওতেও ভিউজ, সাবস্ক্রাইব বা ওয়াচ টাইম সবই চলে আসবে। কিন্তু তোমরা এটা হয়তো লক্ষ্য করেছো, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার মানে বড় বড় ইউটিউবাররা কেন শর্ট ভিডিও ছাড়ে না। এই প্রশ্নটা সবারই থাকে। যদি তোমার এই প্রশ্নটাই হয়ে থাকে তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নাও। দেখো, শর্ট ভিডিও কেন ছাড়ে না, এর আসল কারণ হচ্ছে তারা শর্ট ভিডিও থেকে কোনো টাকা সেরকম বেশি ইনকাম করতে পারে না। তাই অনেক ক্রিয়েটার শর্ট ভিডিও ছাড়ে না, কারণ তারা বেশি সেখান থেকে টাকা ইনকাম করতে পারে না। এই রকমের জন্য অনেকেই ইউটিউবে শর্ট ভিডিও ছাড়ে না, কারণ অনেকেই দেখে যে লং ভিডিওতে টাকাটাও বেশি, তাই ইউটিউবে তারা লং ভিডিওটাই বলে। আর শর্ট ভিডিও তাদের বানানোর হয়তো তাদের কোনো দরকার হয় না, কোনো যদি বেশি দরকার হয় তবেই তারা শর্ট ভিডিও বানায়। যদি কোনো দরকার থাকে যে না, এটা বললে মানুষ আরো অ্যাট্রাকটিভ হবে, বা মানুষ এটার জন্য মানুষের সুবিধা হবে, দর্শকদের জন্য সুবিধা হবে, তার জন্যই মানুষ ভালো তার ওয়াচ টাইম বাড়বে, বা তার ভিউজ আসবে, তার সাবস্ক্রাইব আসবে, বা দর্শকের অনেক সুবিধা হবে এই শর্ট ভিডিওটা বানালে, তাহলে তারা অনেকেই শর্ট ভিডিও বানায়, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার। আর যারা অনেকেই বানায় না, তারা টাকা কামানোর জন্য বানায় বা অনেক অন্য কারণের জন্যও তারা বানায় না শর্ট ভিডিও। বেশিরভাগ মানুষ টাকা কামানোর জন্য লং ভিডিও বানায়, কারণ লং ভিডিওতে প্রচুর আর্নিং হয়। ইউটিউব থেকে যদি টাকা পাওয়া যায়, শুধু লং ভিডিও থেকে ইউটিউবে প্রচুর টাকা পাওয়া যায়, প্রচুর ঢেলে ঢেলে, শুধু লং ভিডিও থেকে। শর্ট ভিডিওতে অত টাকা নেই। কিন্তু শর্ট ভিডিওর লাভ হচ্ছে এটাই যে তুমি লাইক, সাবস্ক্রাইব, ভিউজ ওখান থেকে প্রচুর পরিমাণে আনতে পারবে শুধু শর্ট ভিডিও থেকে, শুধু শর্ট। আর একটা যদি লং ভিডিও তুমি আপলোড করো সেখান থেকে তোমার প্রচুর টাকা ইনকাম হবে। শর্ট ভিডিওতে তোমার ভিউ, সাবস্ক্রাইব আসবে দ্রুত, আর লং ভিডিওতে টাকা ইনকাম হবে দ্রুত, প্রচুর পরিমাণে বেশি লং ভিডিওতে। এবার তোমার লং ভিডিওতে ছাড়া, যেমন তুমি যদি 8 মিনিট বা 9 মিনিটের বেশি শর্ট লং ভিডিও ছাড়ো তাহলে তোমার আরো ভালো। কিন্তু কেন, দেখো, তুমি যদি 7 থেকে 8 মিনিটের ভিডিও যদি ছাড়ো তাহলে আর্নিং কেন বেশি হবে। আর্নিং কারণ বেশি হয় কারণ ইউটিউব তার মধ্যে ভালো ভালো অ্যাড দিতে পারে। 7 থেকে 8 মিনিটের পর অ্যাড আসা শুরু, মানে ভালো অ্যাড, হাই লেভেলের অ্যাড গুলো ইউটিউব দিতে পারে। তার জন্য তোমার ভালো টাকা ইনকাম হয়। ইউটিউব অ্যাড থেকে প্রচুর পরিমাণে ইউটিউব অ্যাড থেকে টাকা পাওয়া যায়। অ্যাড, প্রমোশন এইসব করে ইউটিউব থেকে টাকা পাওয়া যায়। বেশিরভাগ টাকা আসে ইউটিউব থেকে, বলতে গেলে অ্যাড থেকে। তারপর আসে মানে যে যত প্রমোশন করে, ধরো 3-4 জন, ধরো অনেকে মানে একজনকার চ্যানেল আছে, তার সে অত বড় নয়, তার 1000 সাবস্ক্রাইব, তার শুধু অ্যাড থেকেই টাকা ইনকাম হবে। তার অনেকে জানে না, অনেকে প্রমোশন করে না। বেশিরভাগ প্রমোশন হয় বড় বড় ইউটিউবারদের প্রমোশন করতে পারে, ব্র্যান্ড প্রমোশন এইসব করতে পারে। কিন্তু যারা ছোট ইউটিউবার, তাদের 1000 সাবস্ক্রাইব যারা এই হয়েছে সবে, তাদের হবে শুধু অ্যাড থেকে টাকা ইনকাম হবে, এই অ্যাড। তো এই অ্যাড তুমি যদি 7-8 মিনিটের মানে 8-9 মিনিটের ভিডিও বানাও, তোমার ওই অ্যাড, ভালো ভালো অ্যাড আসা শুরু করবে। কিন্তু তোমার অ্যাড এখন আসা শুরু করবে না যতক্ষণ তোমার 1000 সাবস্ক্রাইব মানে চ্যানেল মনিটাইজ হচ্ছে না। 1000 সাবস্ক্রাইব আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হচ্ছে না, ততদিন তোমার মনিটাইজ হবে না। আর তার আগে কোনো তোমার অ্যাড আসা শুরু হবে না। তাই তোমরা অবশ্যই চেষ্টা করো 1000 সাবস্ক্রাইব হয়ে যাক, অ্যাড আসা শুরু হোক। আর যতটা পারবে 7-8 মিনিটের ভিডিওটা, মানে যদি দরকার হয়, বেশি যত বকবে তত তোমার ভিউজ, দর্শক তোমাকে ছেড়ে তোমার ভিডিও ওয়াচ করবে না। তোমার যদি ভিডিওটা 30 সেকেন্ড বা 1-2 মিনিটের ভিডিওটা হয়, আর তুমি সেখানে ভিডিওটা বানাচ্ছ 8 মিনিট, 10 মিনিট, বেশি বকে ইয়ে করে তুমি যদি ভিডিওটা বানাও, তাহলে দর্শক দেখবে না, তোমার ভিডিও ওয়াচ করবে না। তোমার যদি দেখে যে তোমার ধরো দেখলো থাম্বনেলটা, একজন দেখলো তোমার, ধরো তোমার নিজের ছবি দেখলো, বা যখন ভিডিওটা তারা শুরু করলো দেখি তোমার
ভিডিও দেখি সেখান থেকে বেরিয়ে যাবে। কিন্তু কেন? দেখো, তুমি যদি একটা ভিডিও যেটা তোমার 2 মিনিটে কাজ হয়ে যায়, সেটা তুমি 8-9 মিনিট শুধু বকছো, দর্শকের কাছে ফালতু বকছো, তাহলে তোমার এইটাই হবে যে তোমার দর্শক সেখান থেকে তোমার ভিডিও আর দেখবে না, কখনোই তারা দেখতে চাইবে না। কারণ সে জেনে যাবে যে এই যে এ ভিডিও বানাবে, এ যেটা 2 মিনিটে বলে দেবে সেটা ও 8-9-10 মিনিটের ভিডিও বানাচ্ছে শুধু টাকা ইনকামের জন্য। তো অবশ্যই তোমরা এইরকম একদম খেয়াল রাখবে না যে শুধু টাকা টাকা করলেই হবে না, দর্শকের দিকেও দেখতে হবে যে তোমার দর্শককে কিভাবে নিজের দিকে অ্যাট্রাকটিভ আনতে হবে। তো তোমরা বুঝতে পারছো যে দর্শককে আনতে গেলে তোমাদেরকে কি করতে হবে। আর টাকা ইনকাম করতে গেলে মোট করে তোমাদেরকে 7-8 মিনিটের ভিডিও যদি বানাতে পারো, যদি তোমার ভিডিওটা হয়, মানে যদি 7-8 মিনিটের ভিডিওটা দরকার দর্শকের কাছে, সেটা দিলে ঠিকঠাক হবে, তাহলেই তুমি বানাও, কিন্তু তার আগে অবশ্যই বানাতে যেও না। আর তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছি যে কেন যে লং ভিডিও বানায় না, মানে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর কেন লং ভিডিও বানায় না, এটা তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। তো যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে যে তোমরা বুঝতে পেরেছো না পারোনি। আর তোমাদের যদি চ্যানেল থাকে তো অবশ্যই আমাকে জানাবে। তোমরা যদি আমায় সাপোর্ট না করো, আমি তোমাদের সাপোর্ট করব। তো প্লিজ তোমরা তোমার চ্যানেলটা আমার কমেন্টে বলে দেবে। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সাবস্ক্রাইবটা করে অবশ্যই যাও। আবার নেক্সট ভিডিওতে তাহলে দেখা হচ্ছে।